আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যাদের জীবন থেকে কেউ একজন চলে গেছে। হয়তো সে নিজেই চলে গেছে কোনো কারণ না বলে, হয়তো পরিস্থিতি তাদের আলাদা করে দিয়েছে, হয়তো পরিবার রাজি হয়নি, হয়তো সে অন্যকে বেছে নিয়েছে। যে যাই হোক, সে চলে গেছে এবং আপনি প্রতিদিন একটাই প্রশ্ন মনে করছেন, সে কি আর ফিরবে? হয়তো রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রশ্নটা মাথায় আসে, হয়তো সকালে উঠে প্রথমেই এই কথাটা মনে পড়ে, হয়তো তার পুরনো কথোপকথন বারবার পড়েন। আজকে আমি এই প্রশ্নের উত্তর দেব সৎভাবে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে। কিছু কথা হয়তো শুনতে কষ্টের লাগবে, কিছু কথা হয়তো মনে আশা জাগাবে, কিন্তু সব কথাই সত্য। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ 1। আল্লাহ কি মানুষকে ফিরিয়ে দিতে পারেন? ভাই ও বোনেরা, সবার আগে একটা মৌলিক প্রশ্নের উত্তর দিই। আল্লাহ কি চাইলে কাউকে ফিরিয়ে দিতে পারেন? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারেন। আল্লাহ তাআলা বলেছেন, তিনি যা চান তাই করেন। সূরা বুরুজ 16। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আল্লাহ চাইলে করতে পারেন না। যে মানুষটা চলে গেছে, আল্লাহ চাইলে তাকে ফিরিয়ে আনতে পারেন। পরিস্থিতি বদলে দিতে পারেন, মানুষের মন ঘুরিয়ে দিতে পারেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোনো বিষয় ইচ্ছা করলে আল্লাহ শুধু বলেন হও, তাহলে তা হয়ে যায়। সূরা ইয়াসিন 82। শুধু বলেন হও, ব্যাস হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কি সেই মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে দেবেন? এই প্রশ্নের উত্তর দুটো জিনিসের উপর নির্ভর করে। 1, সেই মানুষটা আপনার তাকদিরে আছে কিনা। 2, আপনি সঠিক পথে চাইছেন কিনা। অংশ 2। সে কি আপনার তাকদিরে আছে? ভাই ও বোনেরা, এটাই মূল প্রশ্ন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে প্রতিটি মানুষের জীবনসঙ্গী লিখে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবেই, যদিও দুটো পাহাড়ের মাঝখানে থাকো। আর যা তোমার জন্য নির্ধারিত নয় তা তোমার কাছে আসবে না। মুসনাদে আহমদ। এই হাদিসের মানে হল, যদি সেই মানুষটা আপনার তাকদিরে থাকে, সে ফিরবেই। পরিবার না বললেও হবে, দূরত্ব থাকলেও হবে, পরিস্থিতি কঠিন হলেও হবে। আর যদি তাকদিরে না থাকে, যত চেষ্টা করুন সেভাবে হবে না যেভাবে চাইছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি জানেন না সে আপনার তাকদিরে আছে কিনা। আমি জানি না, কোনো মানুষ জানে না, শুধু আল্লাহ জানেন। তাহলে কি করবেন? আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। অংশ 3। সে ফিরতে পারে, আল্লাহর শক্তির কথা। ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে আল্লাহ অসম্ভব মনে হওয়া পরিস্থিতিও বদলে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিলেন। মিশরে দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, জেলে গিয়েছিলেন। একটা সময় সব শেষ মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ সব উল্টে দিয়েছিলেন। যে ভাইরা ফেলে দিয়েছিলেন, তারাই তার সামনে মাথা নত করে এসেছিলেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের ঘটনায় প্রশ্নকারীদের জন্য নিদর্শন আছে। সূরা ইউসুফ 7। শিক্ষা। যখন সব শেষ মনে হয়, আল্লাহর পরিকল্পনা তখনও চলছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় আল্লাহর আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে চান ঘুরিয়ে দেন। মুসলিম। যে মানুষটা চলে গেছে, তার মনও আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তার মন ঘুরিয়ে দিতে পারেন। অনেক সময় পরিবারের বাধা, দূরত্ব, ভুল বোঝাবুঝির কারণে মানুষ আলাদা হয়। কিন্তু পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, আল্লাহর পরিকল্পনা বদলে দেয়। যা আজকে অসম্ভব মনে হচ্ছে, আল্লাহর কাছে সেটা মুহূর্তের ব্যাপার। অংশ 4। সে নাও ফিরতে পারে, এই সত্যটাও জানুন। ভাই ও বোনেরা, এখন একটা কঠিন কথা বলবো। সত্যিকারের সাহায্য মানে শুধু আশার কথা বলা নয়, সত্যটাও বলা। সে নাও ফিরতে পারে। যদি সে আপনার তাকদিরে না থাকে, তাহলে সে ফিরবে না। যত দোয়া করুন, যত অপেক্ষা করুন, এবং এটা আপনার জন্য ক্ষতি নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216।
হয়তো সেই মানুষটা আপনার জীবনে থাকলে আপনার দিন নষ্ট হতো, হয়তো আপনার মানসিক শান্তি থাকতো না। আল্লাহ সব জানেন। তিনি আপনাকে বাঁচিয়েছেন, এবং যখন আল্লাহ কিছু নেন তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যই নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য সব বিষয়েই কল্যাণ আছে। অংশ ৫। সে ফিরুক বা না ফিরুক, এখন কি করবেন? ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পদক্ষেপ ১, হালাল পথে চান। যদি সত্যি তাকে চান, হারাম পথে নয়, হালাল পথে চান। প্রথমে ইস্তিখারা করুন, তারপর পরিবারের মাধ্যমে হালাল প্রস্তাব পাঠান। যদি সে রাজি হয়, আলহামদুলিল্লাহ। যদি না হয়, আল্লাহর ফয়সালা মেনে নিন। পদক্ষেপ ২, আল্লাহর কাছে সঠিকভাবে চান। এই দোয়া পড়ুন, ইয়া আল্লাহ, সে যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয় তাকে ফিরিয়ে দাও, আর যদি না হয় তার জায়গায় আমার জন্য আরো ভালো কাউকে দাও, এবং আমার মনকে শান্তি দাও। এই দোয়ায় আপনি আল্লাহর উপর পুরোটা ছেড়ে দিচ্ছেন। এটাই সবচেয়ে শক্তিশালী দোয়া। পদক্ষেপ ৩, ইস্তিখারা করুন। ২ রাকাত নফল নামাজ পড়ুন, ইস্তিখারার দোয়া পড়ুন। পরিস্থিতি দেখুন। পথ সহজ হলে ভালো লক্ষণ, বাধা আসলে আল্লাহ হয়তো বলছেন এটা তোমার জন্য নয়। পদক্ষেপ ৪, অপেক্ষার একটা সীমা রাখুন। অনির্দিষ্টকাল অপেক্ষা করা নিজের জন্য ক্ষতিকর। একটা সময়সীমা ঠিক করুন, হালাল পথে চেষ্টা করুন, না হলে সামনে এগিয়ে যান। আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারিত করেছেন সে আসবেই, তার জন্য রাস্তা খালি করুন। পদক্ষেপ ৫, নিজেকে তৈরি করুন। অপেক্ষার সময়টা নষ্ট করবেন না। দিনদার হন, জ্ঞান অর্জন করুন, ক্যারিয়ার করুন। যখন সঠিক মানুষটা আসবেন, আপনি যেন প্রস্তুত থাকেন। অংশ ৬, আল্লাহর উপর ভরসার শক্তি। ভাই ও বোনেরা, যে মানুষটা চলে গেছে সে চলে গেছে, কিন্তু আল্লাহ কখনো যাননি। আল্লাহ বলেছেন, আমি তোমার গলার শিরার চেয়েও কাছে। সূরা কাফ ১৬। আপনি যখন একা ঘরে বসে কাঁদছেন, আল্লাহ সেখানে আছেন। আপনার প্রতিটি চোখের পানি দেখছেন, প্রতিটি কষ্ট অনুভব করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। বুখারী ও মুসলিম। এই মুহূর্তে আল্লাহকে ডাকুন। বলুন, ইয়া আল্লাহ, তুমি দেখছো আমি কতটা কষ্টে আছি, আমি তোমার উপর ভরসা রাখলাম। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। আল্লাহই যথেষ্ট, সেই মানুষটা না থাকলেও। আসতে হয়। অংশ ৭, বিশেষ দোয়া ও আমল। প্রতিদিন এই দোয়াগুলো পড়ুন। দোয়া ১, হারানো মানুষের জন্য। ইয়া আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাকে ফিরিয়ে দাও, আর যদি না হয় তার চেয়ে ভালো কাউকে দাও, এবং আমার মন শান্ত করো। দোয়া ২, মন শান্ত করার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। দোয়া ৩, ইউনুস আলাইহিস সালামের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রতিদিন ৪০ বার পড়ুন। দোয়া ৪, তাওয়াক্কুলের দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। প্রতিদিন ১০০ বার পড়ুন। আমল, প্রতি রাতে তাহাজ্জুদে উঠুন, সিজদায় যান, কাঁদুন, মনের সব কথা বলুন। আসতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওর সার কথা হলো, যে চলে গেছে সে ফিরবে কিনা এটা শুধু আল্লাহ জানেন। যদি সে আপনার তাকদিরে থাকে সে ফিরবেই, কেউ আটকাতে পারবে না। যদি তাকদিরে না থাকে, আল্লাহ তার চেয়ে ভালো কাউকে পাঠাবেন। দুই ক্ষেত্রেই আপনার কাজ একটাই, হালাল পথে থাকুন, আল্লাহর কাছে চাইতে থাকুন, ধৈর্য ধরুন,
তার উপর ভরসা রাখুন। আজ রাতে সিজদায় যান, বলুন, ইয়া আল্লাহ, আমার কষ্ট তুমি দেখছ, আমার জন্য যা ভালো তাই দাও, তুমিই আমার একমাত্র ভরসা। আল্লাহ তাআলা আমাদের সবার কষ্ট দূর করুন। যা হারিয়েছি তার চেয়ে ভালো কিছু দিন, আমাদের হৃদয়ে শান্তি দিন। আমিন, আমিন, সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি এখনই শেয়ার করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার জন্য যা ভালো তাই দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।